আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সেটা হলো এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন মুরাদপুর উকিলবাড়ি রোড সংলগ্ন এটা হলো আরবি মিড টাউন সিপিডিএল। এত বড় একটা হাইরেজ বিল্ডিং এর সামনে এরকম ময়লা দেখা একেবারে অনুচিত একটি কাজ। এই ময়লার দ্বারা যেই দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধ দ্বারা ভালো ভালো মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে পতিত হতে হয়। তাই আমি সবাইকে জনগণের পক্ষ থেকে একটি কথাই বলবো যে সিটি কর্পোরেশন আওতাধীন যে এই এলাকার দায়িত্বে আছেন সে এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখলে জনগণ উপকৃত হবে। এবং এই ময়লা শুধু আমাদের এইখানে আছে এরকম কিন্তু নয়, এরকম উকিলবাড়ি পিলখানা হইতে শুরু করে নিয়ে বিভিন্ন স্থানে এরকম ময়লা জমাট বেঁধে আছে। এই ময়লা থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই দুর্গন্ধের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে। এই ময়লা থেকে হচ্ছে বিভিন্ন ধরনের মারাত্মক ধরনের ব্যাধির কীট পতঙ্গ তৈরি হচ্ছে। তাহলে এর থেকে যে কীট পতঙ্গ গুলো তৈরি হবে তা কিন্তু মারাত্মক ধরনের রোগের দিকে ধাবিত করবে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রেখে কিভাবে সিটি কর্পোরেশনের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। এবং যারা এই সকল দায়িত্বে আছে তাদের একটু প্রেসার ক্রিয়েট করলে সম্ভবত এই কাজগুলো সুন্দর হয়। আমি এই বিল্ডিং এর লোকদের সাথে যারা দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করে দেখলাম তারা নাকি এই ময়লাগুলো নিরসনের জন্য মাসিক কিছু টাকা তাদেরকে দিয়ে থাকেন। অথচ টাকা দেওয়ার পরেও যদি এই ময়লাগুলো এভাবে থেকে যায় এবং দুর্গন্ধ ছড়ায় সেই ক্ষেত্রে দায়ভার কে নিবে? এই প্রশ্ন প্রত্যেকটি জনগণের হৃদয়ে লালন করে ঢুকে ঢুকে দাঁড়াচ্ছে এই এলাকায়। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সুন্দর মন্তব্য রেখে আপনারা কিভাবে সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।